অনতিবিলম্বে নির্বাচনের পক্ষে সারা বাংলাদেশে একটি আন্দোলন শুরু হবে। এই আন্দোলনের পূর্বে যদি আপনি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে সারা দেশের সুন্নি মুসলমান আইনে করিলে প্রেমিকের প্রেমিকদেরকে নবী প্রেমিকদেরকে আপনি দাবিয়ে রাখতে পারবেন না। আপনি জঙ্গিদেরকে সাথে নিয়ে এদেশের মসজিদে বসে আছেন। আপনার পাশ থেকে সমস্ত জঙ্গিদেরকে অপসারণের দাবি জানাচ্ছি। ওই উপদেষ্টাকে তদারকি করার জন্য মসজিদকে দাবি জানাচ্ছি। আন্দোলনের গ্রামের যে মেজার বন্ধ করা হয়েছে, ভাঙা হয়েছে, সেই মেজারের মাঝে শপথ দিয়ে বলতেছি, আউলের গ্রামের পক্ষে যতক্ষণ আন্দোলন বিচার না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। এটিই সারা বাংলাদেশে এই পক্ষে বিশাল আন্দোলনের কম্পিটির সূত্রে সংগ্রহের ব্যবস্থা আমরা করবো। এই সময় সবাইকে অবলম্বনে সারা দলের উচ্চাত্ত আহ্বান দেখে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে উপস্থিত হয়েছি অনতিবিলম্বে নির্বাচনের পক্ষে সারা বাংলাদেশে একটি আন্দোলন শুরু হবে। এই আন্দোলনের পূর্বে যদি আপনি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে সারা দেশের সুন্নি মুসলমান আইনে করিলে প্রেমিকের প্রেমিকদেরকে নবী প্রেমিকদেরকে আপনি দাবিয়ে রাখতে পারবেন না। আপনি জঙ্গিদেরকে সাথে নিয়ে এদেশের মসজিদে বসে আছেন। আপনার পাশ থেকে সমস্ত জঙ্গিদেরকে অপসারণের দাবি জানাচ্ছি। ওই উপদেষ্টাকে তদারকি করার জন্য মসজিদকে দাবি জানাচ্ছি। আন্দোলনের গ্রামের যে মেজার বন্ধ করা হয়েছে, ভাঙা হয়েছে, সেই মেজারের মাঝে শপথ দিয়ে বলতেছি, আউলের গ্রামের পক্ষে যতক্ষণ আন্দোলন বিচার না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। এটিই সারা বাংলাদেশে এই পক্ষে বিশাল আন্দোলনের কম্পিটির সূত্রে সংগ্রহের ব্যবস্থা আমরা করবো। এই সময় সবাইকে অবলম্বনে সারা দলের উচ্চাত্ত আহ্বান দেখে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিভিন্ন মসজিদগুলো থেকে মিছিলগুলো আসতেছে, যার কারণে আমরা একটু অপেক্ষা করছি। মসজিদ থেকে মিছিলগুলো আসলেই আমরা ইনশাল্লাহ একসাথে আমরা রওনা দেব। মাওলানা নাহিদ সাহেবের মাধ্যমে ফকিরুল্লাহ জামে মসজিদে বিশাল একটি মিছিল আমরা লক্ষ্য করছি। স্বাগত জানাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, এক হও লড়াই করো, সুন্নিয়ত কায়েম করো, এক হও লড়াই করো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা বাইতুল ইজ্জত বিভিন্ন মসজিদগুলো থেকে মিছিলগুলো আসতেছে, যার কারণে আমরা একটু অপেক্ষা করছি। মসজিদ থেকে মিছিলগুলো আসলেই আমরা ইনশাল্লাহ একসাথে আমরা রওনা দেব। মাওলানা নাহিদ সাহেবের মাধ্যমে ফকিরুল্লাহ জামে মসজিদে বিশাল একটি মিছিল আমরা লক্ষ্য করছি। স্বাগত জানাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, এক হও লড়াই করো, সুন্নিয়ত কায়েম করো, এক হও লড়াই করো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা বাইতুল ইজ্জত জুলুসে হামলা কেন, প্রশাসন জবাব চাই। মাজারে হামলা কেন, প্রশাসন জবাব চাই। মাজারে হামলা কেন, প্রশাসন জবাব চাই। মাওলানা সিরাজুল ইসলাম সাহেব এবং মাওলানা শহীদুল্লাহ সাহেবের নেতৃত্বে বাইতুল ইজ্জত মসজিদ জামে মসজিদ থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা সবাই বলি মারহাবা। আমার ভাইদেরকে ওলামায়ে কেরামদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওলামায়ে কেরামদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ইনশাআল্লাহ তাআলা আজকের আমাদের প্রতিবাদ মিছিল নারায়ণগঞ্জের মধ্যে একটি ইতিহাস প্রমাণ করবে ইনশাআল্লাহ। আমার ভাই মোল্লা কেন, প্রশাসন জবাব চাই। সুন্নিয়তের রক্ত, আলহামদুলিল্লাহ, বিদাত
মাশাআল্লাহ, মারহাবা। জঙ্গিবাদের ঠাঁই নাই, ধৈর্য আরেক কাজ। পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঐতিহাসিক ফকিরতলা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লামা হাফেজ নাহিদুল ইসলাম। হযরতুল আল্লামা হাফেজ নাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত উপস্থিতি, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরও হাজারো ভালো থাকার মধ্যেও আমরা কিন্তু অন্তর থেকে কেউই ভালো নেই। কথা বলে ঠিক কিনা? আমাদের প্রত্যেকের অন্তরে এখন রক্তক্ষরণ হচ্ছে, এটা আমরা কাউকে দেখাতে পারতেছি না। আমরা সুন্নি মুসলমান, সুফিবাদে বিশ্বাসী। কথা বলে ঠিক কিনা? আমরা শান্তিতে বিশ্বাসী, কেননা আউলিয়া কেরাম এই জমিনে ইসলাম প্রচার করেছেন, এই জমিনে শান্তি স্থাপন করেছেন, শান্তির পথ, সরল পথ আমাদেরকে দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা এখনো মাজার শরীফে, খানকা শরীফে অবস্থান করতেছি। আমরা এমন ইসলাম পালন করি যে ইসলামে জঙ্গিবাদ সাপোর্ট করে না। কথা বলে ঠিক কিনা? মারামারি, অরাজকতা আমরা পছন্দ করি না। তবে হ্যাঁ, আমরা খানকাপন্থী মুসলমান, আমরা মাজারপন্থী মুসলমান, আউলিয়া কেরামকেন্দ্রিক মুসলমান। তাই বলে এই নয় আমরা চুপচাপ বসে থাকবো। কথা বলে ঠিক কিনা? সারা বাংলাদেশের খানকার আশেগুলো যদি বের হয়ে যায়, এই বাতিলগুলো, ওয়াহাবি, এই ফিতনাগুলো, আব্দুল ওয়াহাব নজদীর অনুসারীগুলো, এগুলো পিপিলিকার মতো গর্তে লুকাতে পারতে হবে। কথা বলে ঠিক কিনা? আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদেরকে শান্তিতে বসবাস করতে দেন। আমাদের দিকে আপনারা আঙ্গুল তুলিয়েন না, আমাদেরকে খোঁচা দিয়েন না। হাজিরিন, এজন্য আর আমাদের খানকা শরীফে বসে থাকার সময় নেই। আমাদেরকে এখনই মাঠে ময়দানে কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ, পাকের দরবারে শুকরিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাতের লিয়াজু কমিটির মাধ্যমে আজকে সুন্নি জামাত নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্র এই পথঘাটের সামনে জনসমুদ্রে পরিণত করে দিয়েছে। যদি এই ওয়াহাবি ফিতনাগুলো নারায়ণগঞ্জের জমিনে থাকে, তাহলে সোচ্চার হয়ে যাও, এসে দেখো, এসে দেখো সুন্নি জনতা এক হয়েছে। কথা বলে ঠিক কিনা? আমরা মাঠে ময়দানে এখন থেকে থাকবো, এখন থেকে থাকবো। আমাদের কোনো ভাই যদি আর রক্তকরণ হয়, তোমাদেরকে বাংলার জমিনে আর ঠাঁই দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? এই বলে আমি আমার অসম্পূর্ণ বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। Direct action! Direct action! Direct action! Direct action! আমার ভাই মরল কেন? হুশিয়ার বাদশাহ শাহজালালের বাংলায় জঙ্গিবাদের ঠাঁই নাই। কারবালার হাতিয়ার ইমাম হাসানের হাতিয়ার সুন্নিয়তের অ্যাকশন, শাহজালালের অ্যাকশন, দিয়েছিতে রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় যাবে অন্যায়। নারায়ের সালাত দেশে দিয়েছে হামলা কেন? প্রশাসনে জবাব দে, হামলা কেন? সাধারণে হামলা কেন?
প্রশাসনের জবাবেতে আমার ভাই মানল কেন প্রশাসন সুন্নি ভাইয়ের রক্ত সুন্নি ভাই সুন্নি জনতার অ্যাকশন সুন্নি জনতার অ্যাকশন লিয়াজু কমিটির অ্যাকশন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। উপস্থিত আজকের এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক সকল দিনদার মুসলমান সুন্নি ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়, মুসলমানদের কাছে মুসলমান নিরাপত্তা পাবে, কিন্তু আজ দেখছি বিধর্মীরা নিরাপত্তা পায় যাদের কাছে, তাদের কাছে মুসলমানদের নিরাপত্তা নাই। তারা বলে আবার ইমানদার, তারা বলে মুসলমান। প্রশাসনের কাছে জানতে চাই, আরে কেমন মুসলমান? সেখানে একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমানের সবকিছু নিরাপত্তা থাকবে। সেখানে শ্রেষ্ঠ নবীর আগমনের মাসে সবাই আনন্দিত হবে, সেখানে সবাই আনন্দ রিলিতে যোগ দিবে, সেখানে সবাই দস্ত জুলুস করবে। যারা আল্লাহ নবীর আগমন খুশির বার্তা ঘরে ঘরে জনসম্মুখে সব জায়গায় পৌঁছে দিবে। আজকে যারা নবীর আগমনের বার্তা পৌঁছে দিচ্ছে, তাদেরকে শত্রু মনে করে, তাদেরকে বেঈমান মনে করে তাদের উপর আক্রমণ চালানো হচ্ছে। যারা আক্রমণ চালায় তারা নাকি ইমানদার, তারা নাকি সত্য প্রতিষ্ঠা করে, তারা নাকি শিরিক দূর করে, তারা নাকি বেদাত উদ্ধার করে। বরং তারা শিরিক করতেছে, তারা বেদাত করতেছে। কেন? তারা আজকে আল্লাহ ছাড়া অন্যদের উপাসনা করা হয়, গির্জা মন্দির পাহারা দিচ্ছে। তারা তাদের নিরাপত্তা দিয়ে পাহারা দেওয়ার জন্যে, পাহারা দেওয়ার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আমাদের কোনো আপত্তি নাই। কেন? আল্লাহ নবী মদিনা সনদে বলেছেন যে এই দেশে যত ধর্মের লোক থাকবে সবাই নিরাপদে থাকবে। সেই দৃষ্টিকোণ থেকে তারা পাহারা দিয়েছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আমরাও পাহারা দিয়েছি। কেন? সংখ্যালঘুদের উপরে কোন ধরনের অত্যাচার হামলা মুসলমানদের দ্বারা না হয়। তার মানে কি এই তাদেরকে পাহারা দিবে আর মুসলমানদের জুলুসের মধ্যে হামলা করবে? এই ধরনের হামলাকারী যারা, তারা কোনোদিন ইমানদার হতে পারে না। আমরা কিশোরগঞ্জে যে ভাইকে হত্যা করা হয়েছে, যে ভাইকে শহীদ করা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় শত শত নবী প্রেমিককে আহত করে দেওয়া হয়েছে, আমরা 80 বছরের বৃদ্ধাকেও রেহাই দেয় নাই। ন্যূনতম মায়া তাদের অন্তরে জাগ্রত হয় নাই যে নবী প্রেমিক হয়ে তারা যত্ন জুলুস করেছিল। তারা সেটাকে পরিচয় দিয়েছে, আসলে তারা ইমানদার না। ইমানদার নবী প্রেমিকের জুলুসে হামলা করতে পারে না। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অন্তর্বর্তী সরকার, আপনাকে বলছি, ডক্টর ইউনূসকে বলছি, আপনার আইন প্রশাসনের আইন উপদেষ্টা যিনি আছে আসিফ নজরুল সাহেবকে বলছি, আপনি অনতিবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় এনে দেশের শান্তি নিরাপত্তা দিন, দেশের শান্তি প্রতিষ্ঠা করুন, ইমানদার মুসলমানদের অধিকার আদায়ে আপনি সহযোগিতা করুন। আমি আমার এই অসমাপ্ত বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করে সবার কল্যাণ কামনা করে, সুন্নি জনতার উন্নতি কামনা করে, সুন্নি জনতার ইমানে মজবুত শক্তি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।